দেখো মাছটি ভাজা করে নিয়েছি। ভাজা কড়াইতে আমি এখন গ্যাস ভাজা কড়াই মধ্যে তেল আছে, আমি এটা ফোড়ন দেব, 2 পেঁয়াজি করব। পেঁয়াজটিকে হালকা করে ভাজা করে নিই। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাক, গ্যাসটা কমিয়ে দেব। লঙ্কা বাটা, 2 পেঁয়াজি তো পেঁয়াজ বাটা, বাটা গ্যাসটা কমিয়ে দিই। জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ভালো করে কষে নিই। আমি লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে আমি জল দিয়ে দেবো। নুন দেব, হলুদ দেব, আদা বাটা দেব, একটা টমেটো পিস পিস করে কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দেব। মশলাটা ভালো করে কষে নিই। আমার মশলাটা দেখো কি সুন্দর কষে গেছে, তেল বেরিয়ে আসছে। এখন আমি যে মাছটি যে ভাজা করে রেখেছি ওগুলো দিয়ে দেব। হালকাভাবে মাছের সঙ্গে মশলাটা মিশিয়ে নিই। গ্যাসটা বাড়িয়ে দেব। একটু জল দিয়ে দেব। দুইটা কাঁচা লঙ্কা ভেঙে দেব। ঝোলের সঙ্গে মশলাটা মিশিয়ে নিই। এখন ঢাকনা দিয়ে দেব, মাছটা সিদ্ধ হয়ে যাক। দেখো আমার মাছের ঝোলটা কি সুন্দর হয়েছে, কালারটা কি দারুণ হয়েছে। আমি দেশি ধনিয়া পাতা নেই, বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিলাম, স্বাদের জন্য একটু চিনি দিলাম। তোমরা এইভাবে পুঠা বা সরপুটি যেটাই বলো, এইভাবে আমি উপকরণগুলি তোমাদেরকে দেখে দিয়েছি। তোমরা এইভাবে 2 পেঁয়াজি করে খাবে। দেখো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুঁটা মাছে 2 পেঁয়াজি। দেখো কি সুন্দর রং হয়েছে, কালারটা কি দারুণ। দেখি তো নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগে। ভালো থাকো,
সুস্থ থাকো, আমার পাশে সব সময় থাকবে, আমাকে হাইলাইট করে দেবে, ফলোয়ার করবে। দেখো পোটা মাছে 2 পেঁয়াজ। গ্যাসটা অফ করে দেব। এখন আমি নামিয়ে নেব। পোটা মাছের 2 পেঁয়াজ।